রেজার ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী ফ্লাইটটি কখন নাগাদ অবতরণ করতে পারে, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সে বিষয়েও জানাবেন। আপনি জানেন যে আর বেশি কোনো সময় নেই, এখন যে নির্ধারিত সময়টি সেটি ছিল অর্থাৎ আর 58 মিনিট বাকি, অর্থাৎ BJ 302 বাংলাদেশ বিমানের যে এয়ারলাইন্সটি সেটি আসলে ঢাকায় অবতরণ করতে, অর্থাৎ জুবাইদা রহমানকে বহনকারী মূলত যেই জুবাইদা রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি ঢাকায় অবতরণ করতে আর ঠিক 58 মিনিট রয়েছে এবং সেইটির পরবর্তীতে আর এখন যে তাকে বহনকারী যে বিমানটি সেটি আসলে ভারতের আকাশসীমায় একটু আগেই লখনৌ পার করেছে এবং এরপরে পাটনা হয়ে পরে রাজশাহীর ওই সীমান্ত থেকে আসলে বাংলাদেশে ঢুকবে এবং ঠিক 58 মিনিট পরে এখন থেকে ঢাকায় অবতরণের কথা রয়েছে, যেটি নির্ধারিত সময় দেওয়া হয়েছে এবং সেটির প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু নিরাপত্তা বলয় বা যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে বেশ কিছু বাড়ানো হয়েছে, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে কিছুটা নিয়ন্ত্রণাধীন রাখাই এই এলাকাটিকে বা এই অঞ্চলটিতে, এবং সেখানে বিমান বাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা, আনসারের সদস্যরা তারাও কিন্তু রয়েছেন, অর্থাৎ একটি সমন্বিতভাবে এই এলাকাটিকে একটি নিয়ন্ত্রণাধীন অবস্থায় রয়েছে এবং জুবাইদা রহমান নামার পরপরই তিনি যেন এভারকেয়ার হসপিটালে পৌঁছাতে পারেন সেই জন্য কিন্তু আলাদা একটি দলের পক্ষ থেকে একটি গাড়িও ইতিমধ্যে চলে এসেছে, যেটি বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে একটু আগে নিশ্চিত করা হয়েছে যে তাকে আসলে বহন করতেই এই গাড়িটি বিমানবন্দরে এসেছে এবং এখান থেকে বাই রোডে তিনি এভারকেয়ার হসপিটালে পৌঁছাবেন এবং যে নির্ধারিত সময়টি বলা হয়েছিল যে 10:33, অর্থাৎ এই সময়টি ছিল মূলত 9:35 মতো, কিন্তু গতকাল হিথ্রো এয়ারপোর্ট থেকে আসলে তার যে যাত্রা সেটি আসলে বিলম্বিত হয়েছে নির্ধারিত সময়ের বেশ কিছু ঘণ্টাখানেকেরও বেশি, অর্থাৎ 6টার দিকে তার আসলে ফ্লাইট নির্ধারিত ছিল, সেটি 7:18-তে সেই ফ্লাইটটি উড্ডয়ন করে হিথ্রো এয়ারপোর্ট থেকে এবং বাংলাদেশের নির্ধারিত সময় যেটি ছিল 9:35 সেটি আসলে কমে গিয়ে সেটি এখন 10:35-এর দিকে আসলে তিনি অবতরণ করবার কথা রয়েছে এবং এখানে পৌঁছানোর পরপরই কিন্তু আলাদা একটি নিরাপত্তা বলয় বা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার স্ত্রী জুবাইদা রহমানকে এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পৌঁছানোর পরেই আসলে নানান ধরনের সিদ্ধান্ত আসবে, কেননা অনেকেই আসলে অনেকভাবে অপেক্ষা রয়েছেন যে খালেদা জিয়াকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তা উন্নত চিকিৎসার জন্য যে স্থানান্তর প্রক্রিয়া অর্থাৎ লন্ডনে যদি নেওয়া হয়, সেখানে কাতার সরকারের পক্ষ থেকে একটি রয়্যাল অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, সেই অ্যাম্বুলেন্সটি আসলে কখন নাগাদ পৌঁছবে এমন শঙ্কা এবং প্রশ্ন কিন্তু জনমনে রয়েছে, নেতাকর্মী সমর্থকদের মধ্যে রয়েছে। তবে প্রত্যেকটা বিষয় আসলে নির্ভর করছে যে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় আসার পরে তিনি আসলে পরিস্থিতি বিবেচনায় সেটি যদি অনুকূলে থাকে তিনি আসলে সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়তো যাবেন, সেটি অনেকে ধারণা করছেন। তবে এই মুহূর্তে তাকে রিসিভ করবার জন্য বিএনপির একটি প্রতিনিধি দল তো রয়েছেই, একই সাথে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির বেশ কিছু নেতাকর্মী সমর্থকরাও কিন্তু ইতিমধ্যে বিমানবন্দরের এই এরিয়াতে এলাকাতে এসে উপস্থিত হয়েছেন এবং সেটিকে অর্থাৎ তাদেরকে নিয়ন্ত্রণাধীন অবস্থায় রাখার জন্য এই যে নিরাপত্তা বলয় বা নিরাপত্তা বাহিনীদের যে উপস্থিতি সেটি আসলে বেলা বাড়ার সাথে সাথে ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে, অর্থাৎ আমরা যদি বলে থাকি যে নির্ধারিত যে সময়টি রয়েছে সেই সময়টি আর ঠিক ঘণ্টাখানেকেরও কম সময় রয়েছে ঢাকায় অবতরণ করবার যে সময় অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমানের, এবং সেই অবতরণের পরপরই তিনি এই স্থান থেকে অর্থাৎ বিমানবন্দর থেকে একটি নিরাপত্তা ব্যবস্থা হয়তো তার জন্য নির্ধারিত থাকবে এবং সেই নিরাপত্তার মাধ্যমে তিনি এভারকেয়ার হসপিটালে গিয়ে পৌঁছাবেন এবং সেখানেই আসলে পরবর্তী সিদ্ধান্ত বা যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছেন তাদের সাথেও হয়তো কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন এবং একটি প্রক্রিয়ার মধ্যে যে জনমনে প্রশ্ন বারংবার করা হচ্ছিল যে রয়্যাল অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যে ব্যবহার করা হবে সেটি ঠিক কখন নাগাদ এসে ঢাকায় বা বাংলাদেশে পৌঁছাবে
তবে সেই সিদ্ধান্তটি মূলত আমরা প্রাথমিকভাবে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী যে সেই সিদ্ধান্তটি দুপুরের পরই হয়তো নেওয়া হবে এবং তারপরেই যদি কাতারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি যদি আসা হয় তাহলে কাতার থেকে এই পর্যন্ত আসতে কিন্তু সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। ফলে সেই সিদ্ধান্ত নিতে কিন্তু এখন অপেক্ষা করতে হচ্ছে এবং আমরা যেটি জানাচ্ছিলাম মূলত জুবাইদা রহমানের বহনকারী বাংলাদেশ বিমানের যে এয়ারলাইন্সটি 302 BG 302 সেটি এই মুহূর্তে ভারতের আকাশসীমা অর্থাৎ লখনৌ এলাকায় রয়েছে এবং তারপরে পাটনা হয়ে রাজশাহী বাংলাদেশ সীমান্ত রাজশাহী হয়ে সেখান থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবেন এবং তার পরবর্তীতে ঢাকায় যে নির্ধারিত সময় রয়েছে অর্থাৎ 10টা 35 এই 10টা 35-এর দিকে তার আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে অবতরণের কথা রয়েছে এবং সেখানে অবতরণের পরপরই যে তিনি এভারকেয়ার হসপিটালে যাবেন এবং তাকে রিসিভ করবার জন্য দলের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছেন, কর্মী সমর্থক এসেছেন। আমরা সেই সবশেষ তথ্যগুলো অর্থাৎ হালনাগাদ তথ্যগুলো যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি। মাসুম।